এই রমজানের এমন একটা বড় নিয়ামত, এই রমজান বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচায়। এই রমজান মানুষগুলোকে হিংসা থেকে বাঁচায়। এই রমজান মানুষের আমলকে আলা দরজা বানায় দেয়। এই রমজানের রোজার দ্বারা মানুষ মাসুম হয়ে যায়। এখানে অনেক আছেন, ছেলে মেয়ে, নারী পুরুষ, ছোট বড়। দেখবেন একটা মা, গর্ভবতী মায়ের পেট থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, বলেন তো দেখি এই সন্তানের কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম, একদম মাসুম, বেগুনাহ, যার কোনো গুনাহ নাই। মুহাদ্দিসিনে কিরাম বলেন, যেই বান্দা রমজান মাসের রোজা রাখলো, 1 মাস সিয়াম পালন করলো, একটা বাচ্চা যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন মাসুম হয়ে যায়, তেমনি করে রোজাদার বান্দা রমজান মাস পাওয়ার পরে রোজার শুরু থেকে শেষ করলো, ওই বান্দা বান্দিও তেমন মাসুম, বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানটাকে বরকতময় বানিয়েছেন। এই রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মাফ করে দেন। এই রোজার দ্বারা বান্দার তকদিরকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দেয়। এই জন্য প্রতিটি মুসলমানের এই রমজানের গুরুত্বটা বোঝা দরকার। আজকে যে আপনি আমি এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসেছি, জান্নাতি সামিয়ানার মধ্যে বসেছি, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। আপনি আমি জানি না এই জান্নাতের এই বাগানের 1 সেকেন্ডের মূল্য কত। এই জান্নাতের এই বাগানের কথা বাদ দিলাম, এই রমজান মাস যে চলতেছে, এই রমজান মাসের 1 সেকেন্ডের মূল্য কত জানেননি? আপনি আমি বলতে পারবো না। এই রমজান মাসের 1 সেকেন্ডের মূল্য হইতেছে এই পৃথিবী, পুরো পৃথিবীর মধ্যে যত গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, বিল্ডিং, ইমারত, টাকা পয়সা, অর্থ সম্পদ সব যদি এক পাল্লায় উঠানো হয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাসের ওসিলা এই 1 সেকেন্ড এক পাল্লায় যদি রাখা হয়, এই রমজান মাসের এই 1 সেকেন্ডের পাল্লা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এই রমজান মাসের গুরুত্ব আপনার আমি বুঝি না। এই রমজান মাসের 1 সেকেন্ডের দাম আপনি আমি হয়তো বা বুঝি না, কিন্তু এই রমজান মাসের 1 সেকেন্ডের দাম বোঝে কাপড়ওয়ালারা। এই রমজান মাসের 1 সেকেন্ডের দাম বোঝে পেঁয়াজির দোকানদারওয়ালারা। রমজান মাসের 1 সেকেন্ডের দাম বোঝে যে দেখেন জুতার দোকানদারেরা। রমজান মাসের 1 সেকেন্ডের যে দাম কত, যে দেখেন রায়নগর বাজারে কত দোকান আছে, এরা বোঝে রমজান মাসের দাম কত। কিন্তু এই দামটা বোঝার দরকার ছিল আপনার আর আমার। আল্লাহ তাআলা এই রমজানটাকে শুধুমাত্র রমজান দ্বারা ক্ষান্ত রাখে নাই, এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কোরআনও নাজিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজানটাকে আল্লাহ তাআলা কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। শুধুমাত্র 3 ভাগে ভাগ করে নাই, আল্লাহ বলছেন এই রমজান জান্নাতি মাস, এই রমজান কোরআন নাজিলের মাস, এই রমজান হইল বান্দার গুনাহ মাপের মাস, এই রমজান হইল বান্দার তকদিরকে চেঞ্জ করার মাস। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখেন একজন বান্দা কতটা প্রিয় হয় রমজান মাস আল্লাহর কাছে। একজন বান্দা যখন সারা দিন রোজা রাখে, এই বান্দা যখন সারা দিন রোজা রাখে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, কই ফেরেশতাদের দেখ না, যেই বান্দাগুলো সময় সময় তার মুখটা লড়তো, বান্দা আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পরে বান্দা পানি খাইতো, বান্দা একটু পর পরে দিনে 3 বার, সকালে দুপুরে রাত্রে 3 বার বান্দা খানা খাইতো, বান্দা একটু পর পর বান্দা দোকানে যায় চা খাইতো, দেখ না আমার বান্দা, আমার বান্দি সেই ফজরের নামাজের পূর্ব মুহূর্ত থেকে মাগরিব পর্যন্ত এত কাজ করে, এত পিপাসা লাগে, এত
ক্ষুধা লাগে, এত খানার দিকে লক্ষ্য করে, কিন্তু এরপরও আমার বান্দা খায় না কেন জানো নি? আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসে। আর যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, যেই বান্দি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পারি ওই বান্দাকে মাসুম না বানায় থাকতে। যাও যাও, আমি আল্লাহ বলে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রমজান মাসের উসিলায় আমি আল্লাহ এদেরকে এমন একটা দামি সম্পদ দিলাম, যেই সম্পদ আমি আল্লাহর পাঠানো নবী এবং পাইগম্বরদের উপর পাঠাইছি। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এই বান্দাবান্দিদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাকওয়ার সম্পদ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, এই তাকওয়া অর্জন করলে লাভ কি? আল্লাহ বলেন, এই তাকওয়া অর্জন যারা করছে এরা দুনিয়াও অর্জন করছে, আখিরাতও অর্জন করছে। এরা কি দুনিয়াও অর্জন করছে, আখিরাতও অর্জন করছে। এখন যদি কেউ বলা হয়, আল্লাহ এই রমজান মাসের রোজা রাখার পরে এই দুনিয়া আখিরাত অর্জন করলাম, তাকওয়া অর্জন করলাম, এই রমজান মাসের রোজার দ্বারা আর কিছু দিবেননি? আল্লাহ বলেন, যাও, যাদের তোমাদের ডায়াবেটিক্স আছে, এই রমজান মাসের ওসিলায় আমি আল্লাহ ডায়াবেটিক্স কন্ট্রোল করে দিলাম। এই যাও, যাদের তোমার হার্টের সমস্যা আছে, এই রমজান মাসের ওসিলায় আমি আল্লাহ এই হার্টের সমস্যা দূর করে দিলাম। যাও, যাদের ক্যান্সার আছে, এই রমজান মাসের ওসিলায় আমি আল্লাহ তোমাদের ক্যান্সার ভালো করে দিলাম। যাও, এই রমজান মাসের ওসিলায় আমি আল্লাহ তোমাদের মালটাকে বাড়ায় দিলাম। যাও, এই রমজান মাসের ওসিলায় আমি আল্লাহ তোমাদের রিজিকের ফায়সালা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো রমজানের ফজিলত। এই রমজান মাসে কিছু ভালো কাজ আছে, এই কাজগুলো হইতেছে রমজান মাসে বেশি বেশি দান করবেন, বেশি বেশি সদকা করবেন। এটা ভালো কাজ। এই ভালো কাজটা কেন জানেননি? আপনার আমার রোজার মধ্যে হয়তোবা ভুল হতে পারে, হয়তোবা অনেক মানুষ সফরে আছেন, অনেক মানুষ অসুস্থ। আল্লাহ বলেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা সফরে আছেন, অসুস্থ, এরা যদি রোজা নাও রাখতে পারে, এদের জন্য যাও কিছু ভালো কাজ করো, কিছু সদকা করো, কিছু দান করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা আরো একটি জিনিস যুক্ত করেছেন, যেটার ভিতরে আছে যাকাত। ওইটার মধ্যে আছে কি? যাকাত। এই যাকাতটা এমন একটা দামি সম্পদ, এই যাকাত আপনার আমার সম্পদকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যাকাত কি আপনার আমার সম্পদকে বাড়ায় দেয়। আমাদের সমাজে দেখবেন অনেক সময় এই কাপড়ে যখন ময়লা পড়ে, এই কাপড় যখন কাচতে যায়, আমরা হুইল ব্যবহার করি, সাবান ব্যবহার করি, নানান জিনিস আমরা ব্যবহার করি। করার পরে যখন এই কাপড়টা যখন ভালো করে আমাদের মা বোনেরা যখন কাচে, দেখবেন কাপড়টা কত চমৎকার, সুন্দর, উজ্জ্বল হয়ে যায়। আপনি আমি যে মাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই মালের পাহারাদার আপনাকে আমাকে বানাইছেন। এই মাল আপনি আমি এক হাত থেকে আর এক হাতে নিতে গেলে অনেক সময় এই মালের মধ্যে দাগ পড়তে পারে, হারাম ঢুকতে পারে। আল্লাহ বলেন, যাকাত প্রদান করার দ্বারা আমি আল্লাহ এই মালটাকে পরিষ্কার করে দিই। শুধুমাত্র পরিষ্কার করে দেই না, এই যাকাত দেনেওয়ালার এই যাকাত দেনেওয়ালা বান্দার মালকে আমি আল্লাহ কিয়ামত তক পর্যন্ত জিন্দা রাখি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন রমজান মাস আসলে ধনীরা ফকির হয়ে যায়। ধনীরা কি ফকির হয়ে যায়। বলবেন যে হুজুর ভাই ব্যবসা কেমন চলে? মোটামুটি চলে। এর সবচাইতে নিয়ত যে যাকাত দিব না। এর কি সবচাইতে নিয়ত? এ যাকাত দিব না। এখন ওই ভাইরে আপনি যাকাত দিবেন না কেন? আপনি তো জানেন না যাকাতের 5 লাখ টাকা, আপনি এই টাকাটা কে খায়? আপনি খান, আপনার মা খায়, আপনার বাবা খায়, আপনার আত্মীয় স্বজন খায়। এর দ্বারা হয় কি জানেন? এর দ্বারা হয় কি? এর দ্বারা এই যাকাতের মাল এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক, দেখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে যেমন কাজ হয় মুহূর্তে, এই যাকাতের টাকা যারা খান, যাকাত যারা আদায় করেন না, এই টাকা আপনি খান, আপনার সন্তান খান, দেখবেন কয়েকদিন পরে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে 1 হাত 1 পাও নাই। আপনার বিবি অসুস্থ, হার্ট ফুটা হয়ে গেছে, কিডনি পাথর, আপনি স্ট্রোক করছেন, হাত বেঁকা হয়ে গেছে।
একটাই মাত্র কারণ, আপনি যাকাতটা আদায় করেন নাই। এই জন্য যাকাতটা আদায় করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি মালটাকে পরিষ্কার করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির মালটাকে আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমি যত রমজান মাস ভালো কিছু করতে গেলে নিজের নফসের সঙ্গে, নিজের নফসের দিকে, নিজের নফসের মধ্যে শয়তান ধোঁকা দিবে যে না না এত টাকা নষ্ট করিস না। গত কয়েকদিন আগে আমার ওয়াইফ, রাত্রিবেলা ঘুমাইতে গেছি, আমার ওয়াইফ আমারে 45,000 টাকা এনে হাতে দিতেছে। তা আমি এখন বলতেছি এই টাকাটা কিসের? ওইটা যাকাতের। তা আমি এখন বলতেছি যে এত টাকা যাকাত কেমনে হইল? কয় আমার কাছে কিছু স্বর্ণ আছে, যে স্বর্ণের বাজার মূল্য আমি একটা নির্ধারণ করেছি, হিসাব করছি, করার পরে এই টাকাটা আমার যাকাত থেকে বাইর হইছে। আমি কই এটা তো তুমি না দিলেও পারতা। কয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মাল থাকবে এই মালটা, এই মালের হিসাব অনুযায়ী যদি আমি যাকাত দিতে পারি, আল্লাহ তাআলা আমার দুনিয়াটাও সাজায় দিবে, আখিরাতটাও সাজায় দিবে। আল্লাহ তাআলা আমার মালটাকে বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দীর্ঘ লম্বা সময় বয়ান নয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করছে জাহান্নামে দেওয়ার জন্য, বানাই নাই। ও বাদান, আজকে আপনি আমি মুসলমান, এই জাহান্নামের পথটাকে আপনি আমি প্রাধান্য দিয়েছি। আপনি আমি মুসলমান জান্নাতের পথটাকে প্রাধান্য দিতে পারি না। কিন্তু আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আরে মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমাদের এই মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি। বান্দারে, তোমরা এই দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর বিধানটাকে, আমি আল্লাহর হুকুমটাকে, যারা তোমরা বিদ্যাঙ্গুলি দেখাইয়া, যারা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, তোমাদের ওই পথগুলো বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধানটা হইল জান্নাতের পথ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নফস আপনাকে বলবি, এতগুলো টাকা আপনি কেন গরিব দুঃখীদেরকে দিবেন? এই টাকা থাকলে মাল বাড়ায়া যাবে। আপনি হয়তোবা 5 লাখ টাকা আপনার যাকাত আসছে, আপনি যদি 5 লাখ টাকা যদি আল্লাহ রাস্তায় এতিম মিসকিনদেরকে দিতে পারে, আমার নবী বলেছেন যে বান্দা তার মালের যাকাতটা পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করলো। বাবাজি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেন, ওই বান্দা বান্দির মাল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জমিনের মধ্যে জিন্দা রাখবে। ওই বান্দা বান্দি কোনোদিন গরিব হবে না, ওই বান্দা বান্দি দুনিয়াতেও বাদশা হবে, আমার আল্লাহ আখিরাতেও বাদশা বানাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা যাকাত দেয়, যারা যাকাতটাকে আদায় করে, দেখবেন এমন লোক অনেক আছে, গোপনে আছে, এদের মাল জিন্দেগিতে কোনোদিন কমে না, আল্লাহ কমতে দেয় না, কারণ তারা আল্লাহর হুকুম পালন করে, তারা আল্লাহর ফরজ বিধানটাকে পালন করে। এবার আসেন 3 নাম্বার, এই রমজানুল মুবারকে একটা সুন্দর একটা রাত আছে, সুন্দর একটা রাত আছে, যে রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই এক রাতের দাম কত জানেন?
আল্লাহ বলেন, এই ফেরেশতারা, বান্দা 1 মাস রোজা রাখলো, বান্দা 1 মাস ইবাদত করলো, বান্দা 1 মাস কোরআন তেলাওয়াত করলো, যাও যাও আমি আল্লাহ বান্দাদেরকে দিমো কি? যাও আমি আল্লাহ এমন একটা রাত দিলাম, এমন একটা দিন দিলাম, যে দিনটার নাম হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই একটা রাত যেই বান্দা কাটাইতে পারবে, একটা রাত যেই বান্দার জীবনে আসবে, যাও আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দির জিন্দগিটা 1000 মাসের চাইতেও দামি বানায় দেব। সুবহানাল্লাহ। এই এক রাত 1000 রাতের চাইতেও দামি। কোন রাতের চাইতে দামি? 1000 রাতের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও দামি। এখন বলবেন এত দামি কয়? হ্যাঁ, আমরা এখানে অনেক হাজী সাহেব আছেন, হজ করতে যান নাই? হজ করার সময় যে মক্কা মানে কাবা ঘর যে তোয়াফ করেন, যেটাকে ফরজ তোয়াফ বলা হয়, এই রকম ফরজ তাওয়াফ যদি আপনি যদি এই 1000 মাস যদি তাওয়াফ করেন, 1000 মাস কি তাওয়াফ করেন, এই 1000 মাস তাওয়াফ করলেন, এই 1000 মাস তাওয়াফ করে যেই সব আপনি পালেন, খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর দরবারে বেশি। এই এক রাতের দাম আল্লাহর দরবারে বেশি। আরাফার ময়দানে ফরজ সময়, আরাফার ময়দানে যেই ফরজ সময়টা হাজিরা কাটায়, এই ফরজ সময়, এই রকম ফরজ সময় আপনি 1000 মাস ওই রকম সেজদায় পড়ে থাকবেন। ওই 1000 মাসের সেজদার চাইতে এক লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে বেশি। এই পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যে এক রাত ডিউটি করলে 11 মাসের বেতন দিবে? কথা কয় নাকি? এমন যদি কোনো কোম্পানি থাকতো যে এক রাত ডিউটি করলে 11 মাসের বেতন পাওয়া যায়, দেখবেন মানুষ একটা সরকারি চাকরির লোভে 20 লাখ 30 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকতেছে। আর এমন যদি কোনো কোম্পানি থাকতো, এই কোম্পানিতে চাকরি লওয়ার জন্য কত মানুষ কোটি টাকা খরচ করে যায়ও চাকরি লইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোম্পানিতে চাকরি নেওয়া যায় না, কারণ এই কোম্পানির মালিক স্বয়ং আসমানের মালিক। কথা কয় না? স্বয়ং আসমানের মালিক আল্লাহ। আরেকবার বলেন, স্বয়ং আসমানের মালিক আল্লাহ। এই কোম্পানির মালিক ডাইরেক্ট আল্লাহ। এখন বোঝেন, ধরেন আপনার চাকরির মেয়াদ শেষ, আর একদিন আছে। আমাদের দেশের সরকার প্রধান বলছে যে আগামী একদিন যারা চাকরি করবে, এই একদিন চাকরি করলে এই পুরো মাসের বেতন দেওয়া হবে। এখন ওই এত বছর যে চাকরি করলেন, এই চাকরি বেতন দেওয়া হবে। নিজের স্ত্রী সন্তান নিয়ে কত আনন্দ যে আমি এটার মধ্যে থাকবো, এই টাকা পেয়ে আমি কি করব, বিল্ডিং করব, পাহাড় বানাবো, ইত্যাদি ইত্যাদি বানাবো, কতই না মানে মনোভাব হবে। আল্লাহ বলেন, বান্দারে তুই বান্দা আমার হয়ে যা, আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক লাইলাতুল কদর যেই নারী এবং পুরুষ পাবে, ওই নারী এবং পুরুষের জিন্দেগি 1000 মাসের চাইতেও দামি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই রাতটা কাটাবেন কেমনে? এই রাতটা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন। এই রাতটা বেশি বেশি জিকিরের মধ্যে কাটাবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই রাতটা কাটাবেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রাতটা আল্লাহর কাছে তওবা করার দ্বারা কাটাবেন। এই রাতটা আল্লাহর কাছ থেকে, আল্লাহর জাহান্নাম থেকে মাপ চাইবেন। আল্লাহুম্মা আজিদনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর জাহান্নাম থেকে মাপ চাইতে চাইতে কাটাবেন। এই রাতটা বেশি বেশি নফল নামাজের মধ্যে কাটাবেন। ইনশাল্লাহ ভাই, আমরা পারবো না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ পারবো না? এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে ইনশা। জোরে বলেন ইনশা। এই রাত্রে যদি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি এক ভাই কোরআন তেলাওয়াত করতেছে, তার কোরআন তেলাওয়াত শুনবেন। তাও যদি না পারেন, এই রাত্রে আপনি বেশি বেশি
জিকির করবেন। আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন না? এই জিকির করবেন, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি, যত বেশি বেশি জিকির করবেন, আল্লাহ তাআলা এই রাত্রে আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা জমিনে আইসা ডাক দিয়ে কয়, কোনো বান্দা কি আসনি আমি আল্লাহর কাছে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলেন, কোনো বান্দা কোনো বান্দি আসনি আমি আল্লাহর কাছে চাও। বলেন তো দেখি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আইসা যদি বলে, এই তোমাদের কারো কিছু লাগবে আমাকে বলো, দেখবেন কত মানুষ, স্যার আমার এইটা লাগবে, স্যার আমি গরিব মানুষ, স্যার আমাকে একটা ভাতার কার্ড দেন, স্যার আমাকে একটা অমুক কার্ড দেন, আমাকে একটা তমুক কার্ড দেন, কত কি। এই কার্ডটা নিয়ে যায় আবার বাস্তবায়ন করতে দেরি হবে। আর আল্লাহ তাআলা আর ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম থেকে পৃথিবীর আসমানে এসে ডাক দিয়ে কই, কোনো বান্দা কি আসনি আমি আল্লাহর কাছে চাও? যখন ওই বান্দা বলে, আল্লাহ ও মালিক আমার রিজিকের অভাব, আয় আল্লাহ ও মালিক আমি অসুস্থ, আল্লাহ আমার স্ত্রী সন্তান অসুস্থ, আল্লাহ আমার মা বাবা অসুস্থ, মালিক আমার চাকরি হয় না, আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত হয় না। আল্লাহ বলেন, বান্দা টেনশন করস না, যা যা আমি আল্লাহ, তুই যা চাইছস তাই আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কেন দিবেন জানেননি? শুধুমাত্র এই রমজানের রোজার ওসিলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট বানাবে, স্পেশাল গেট, স্পেশাল গেট, যেটাকে বলা হয় ভিভিআইপি, একদম ভিআইপি গেট। যে গেট দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি ঢুকতে পারবো না। এমপি মন্ত্রী ওসি ডিসি পীর বুজুর্গ আলেম ওলামা, এমপি মন্ত্রী মুফতি মুহাদ্দিস ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। ওই গেট দিয়ে এক শ্রেণীর মানুষ ঢুকতে পারবে, যারা রোজাদার। আর এই রোজাদার ব্যক্তিদেরকে ডাইরেক্ট আল্লাহ তাআলা নিজেই ওদেরকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। ওদেরকে কি আল্লাহ নিজেই রিসিভ করবে। এই জন্য আচ্ছা মাশাআল্লাহ আমার ভাইরা, এই জন্য বেশি 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 এই রমজান মাসে নিজের জবানটাকে গুনাহের কাজে খরচ করেন না, নিজের চোখটাকে গুনাহের কাজে খরচ করেন না, নিজের জিন্দেগিটা গুনাহের কাজে ঠেকেন না। কারণ এই রমজানটা হইল গুনাহ মাপের মাস, এই রমজান মাসটা হইল জান্নাতের মাস। কথা বলেন ঠিক কি না? এই জন্য লাইলাতুল কদরে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের দ্বারা আসমান জমিনের মধ্যে যে শূন্য জায়গাটা থাকে, আল্লাহ তাআলা এই শূন্য জায়গাটা অর্থ সম্পদ টাকা পয়সা মাল দিয়া আল্লাহ তাআলা এই শূন্য জায়গাটা ভরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, এই কোরআনুল কারীম যে তেলাওয়াত করবেন, এই কোরআন শিক্ষার দাম কত? এই কোরআন শিক্ষার দাম কত? এই কোরআনুল কারীম তেলাওয়াতের দাম কত? আপনি যে কোরআন তেলাওয়াত পারেন না, লাইলাতুল কদর রাত্রিতে একজন ছাত্র কোরআন পড়তেছে, একজন ভাই কোরআন পড়তেছে, তার তেলাওয়াত শোনেন, আল্লাহ এর ওসিলায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক মাদ্রাসায় একজন খাদেম আছে, ভাত রান্না করে, বাবুর্চি। তো অনেক মানুষ, অনেক ছাত্ররা এই খাদেমকে গরু বইলা ডাকে। কি বইলা ডাকে? গরু বইলা ডাকে। তো একদিন বৃষ্টি, তে ভাত রান্না করতে দেরি হয়ে গেছে গা। এখন ছাত্র ডাক দেখো, এই গরু কই গেছে, ভাত দিতে দেরি হইতেছে কে? দেখবেন যারা ঠান্ডা মেজাজের মানুষ, এরা যদি একবার রাগ হয়, এদেরকে আটকানো যায়? কথা কেন, এদেরকে আটকানো যায় না। এখন যে গরু বলছে, এ কোনোদিন রাগ করে নাই, ওই দিন এর মাইন্ডে লাগছে। মুহতামিম সাহেবের রুমে যায়, ডাক দেখে, হুজুর আমি আর চাকরি করবো না। এরা এতদিন আমারে গরু বলছে, আমি কিচ্ছু বলি নাই। আজকে সারাদিন বৃষ্টি, আমি কত কষ্ট করে তাদের জন্য রান্না করছি, আজকেও এরা আমারে গরু বইলা ডাকছে, আমি আর চাকরি করব না। তো মুহতামিম তো জানে যে যেই ব্যক্তির রাগ নাই, এই ব্যক্তি রাগলে, ওই সময় কথা বললে এই ব্যক্তি আরো বেশি রেগে যাবে। তো যাই হোক,
তো ঠিক আছে বাবা তুমি যাও। ঠিক রাত 1টা-1:30টার দিকে আল্লাহর বান্দা বাবুরসি মাদ্রাসায় মহাতামিমের হুজুরের দরজায় এসে লক দিয়ে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি রাত্রিবেলা? কই হুজুর চাবিটা দেন, রান্না করবো। সুবহানাল্লাহ কয় না? এখন হুজুর ডাক দিয়ে কয় যে তুমি না বললা যে চাকরি করবা না? ডাক দিয়ে কই, হুজুর এতদিন আমি চাকরি করছি শুনে শুনে, কিন্তু আজকে চাকরিতে আসছি নিজে দেখে দেখে। সুবহানাল্লাহ বলে, আজকে চাকরি করতে আসছি নিজে দেখে দেখে। হুজুর ডাক দিয়ে কই, কি দেখছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমি যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেছি আমি নজর কইরা দেখি হুজুর কিয়ামত হয়ে গেছে। হুজুর আমার সামনে ফুলসিরাত, হুজুর এমন একটা রাস্তা, চুলের মতন চিকন, খুরের চাইতেও দাঁড়, আমি কেমনে পার হব? হঠাৎ করে আমি দেখলাম একদল কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্র যখন ওই জায়গায় যখন আসলো, এই ফুলসিরাতের মাঝখান দিয়া ডাইরেক্ট একটা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্ররা যখন সামনের দিকে যখন যাইতেছে, ইতিমধ্যে কিছু ছাত্ররা ডাক দিয়ে কয়, এই তোরা কই যাস? আমাদের গরুটাকে কি সঙ্গে নিবি না? যে গরুটা আমাদের জন্য 3 বেলা কষ্ট করে আর রান্না করছে, আমরা এই গরুটাকে কেমনে এখানে রাইখা আমরাই ফুলসিরাত পারি দেই? এই কথা বলতে বলতে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা মাদ্রাসার ছাত্ররা ওই ব্যক্তিটাকে কেউ উপরে উঠাইয়া ফুলসিরাত পারি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা এই তেলাওয়াত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাউত মাউত আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ, তুমি নজর করে দেখো না কত কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, কত মা, কত বাবা, কত দাদা, কত দাদি গো, নানা নানি হাত তুলছে রে আল্লাহ। মাউত তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো তোমার বান্দা বান্দি আল্লাহ ফকিরের মতো তোমার কাছে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ। একটা পোষা কুকুর মালিকের সামনে যেমন 2টা পা জমিনেতে ফেলা দিয়া বসিয়া থাকে, তুমি নজর করে দেখো তোমার বান্দা বান্দি কুকুরের মতন 2টা পা জমিনেতে দিয়া তোমার কাছে ভিক্ষুকের মতন হাত পাইতা আছে রে আল্লাহ। মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ গো। এই মাহফিল তুমি আল্লাহ কিয়ামত তক পর্যন্ত জারি রাখো রে আল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া রে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। বাবু হায় আল্লাহ মালিক, আমাদের ভিতরে যারা হাত তুলছে জানি না কার জানি ব্যবসার মধ্যে বরকত হয় না, বরকত দিয়া দাও। কার জানি চাকরি হয় না, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করিয়া দাও। কার জানি লেখাপড়া ভালো হয় না, আল্লাহ তুমি লেখাপড়া ভালো কইরা দাও। কে জানি কোন রোগ নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি রোগ মুক্তি করিয়া দাও। ওগো মালিক আল্লাহ, একেতে রমজান মাস, রোজা থেকে কোবাইবে মাগরিবের সবাই তোমার দরবারে বলতেছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ গো, এখন তো এই জান্নাতের মেলা বেগে যাবে, এরাও বাড়িতে যাবে, আমিও বাড়িতে যাবো রে আল্লাহ। আমি জানি না রে মালিক, কে গো বাড়ির দরজায় যাইয়া আমি রাইখানের মতো আব্বা রে আব্বা কইয়া ডাক দিলে ডাকতে সারা দিবে না।
আমি জানি না রে আল্লাহ, এই ময়দানে কার জানি মানে, কার জানি আদরের বাবা নেই। মালিক, যে মাঝে বাবা আমাদের জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। মাবুদ, আয় আল্লাহ, যেই মা গভীর রাত্রিতে ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে আমরা ওয়া ওয়া করে কাঁদছি, মার বাবা নামাজ ছেড়ে দিয়া আমাদের কান্না থামাইছে। জোহরের নামাজের সময় বাবা মসজিদে যাবে, মালিক বাবার কোলে ওইটা প্রস্রাব করছি, পায়খানা করছি, এমনও সময় গেছে আমাদের গায়ে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়ার কারণে মা বাবা রানীনগর মেডিকেলে ভর্তি ছিল। রে আল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান্নামে চলতে হবে। হ্যাঁ আল্লাহ, আমাদের গুনাহের কারণে মা বাবার কবরটা জাহান্নামে জ্বলাও না। হ্যাঁ আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নেই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, দাদা দাদি, না নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন যারা কবরে গেছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, আমি গুনাহগার দুনিয়ার জমিনে বাবা নেই। মালিক, আমার মা জিন্দা আছে। মালিক, ওই মা যদি মইরা যায়, কারে আমি মা কইয়া ডাকবো? তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই, আমার মায়ের হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ, আমার মায়ের তুমি সুস্থ রাখো। আমার মায়ের সঙ্গে এই ময়দানে যাদের মা বাবা জিন্দা আছে, সকলের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, সকলের মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রাখো, আল্লাহ তুমি ভালো রাখো। ওগো মালিক আল্লাহ, আমি জানি না আজকের এই রমজান কার জানি জীবনের শেষ রমজান, কারো জন্য জানি না এই নগর বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, জানি না কারো জন্য জানি কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে, আমি জানি না কারো জন্য জানি কোন মসজিদের পালকি বাইনা হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি কোন মসজিদে আলানো হবে। আল্লাহ, তুমি নজর করো, কত যুবক হাত তুলেছে। আল্লাহ, কত বৃদ্ধ বাবা, কত মা, কত বোন হাত তুলেছে। আল্লাহ, তুমি যদি গুনাহ না মাফ করো, কার কাছে যাব? কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, তোমার নামের ওসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি এই অত্র এলাকার যত মুরব্বীরা জীবিত আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা আছে রে মালিক, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ, এখন তো আমরা যে যারা মনে চইলা যাবো রে মালিক, আল্লাহ এই জায়গার মধ্যে কত কলিজার টুকরা যুবক ও যুবতী আমার ভাই বোন হাত তুলেছে রে আল্লাহ। বর্তমান ফিতনার জামানায় আমার এই কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, কলিজার টুকরা যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো। কলিজার টুকরা বোনদেরকে আল্লাহ তুমি পর্দা করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, এই কলিজার টুকরা যুবক যুবতীদের মধ্যে যারা লেখাপড়া করে, লেখাপড়ার মধ্যে বরকত দাও। যাদের চাকরির দরকার, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা কইরা দাও।
আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেদিন আমাদের নামে বাউতির চিঠি পাঠাইবা, ওই দিনেই গুনাহগারদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।